হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব SKBU অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত যারা সেকেন্ড সেমিস্টারে মেজর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসে আলোচনা করব চৈত্য সম্পর্কে। অর্থাৎ এই যে মৌর্য স্থাপত্যকলা রয়েছে বা শিল্প স্থাপত্য রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই চৈত্যগুলির যে গুরুত্ব কিন্তু অপরিসীম রয়েছে। এর আগের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম স্তূপ সম্পর্কে, অর্থাৎ স্তূপ বলতে কি বোঝায় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব এখানে যে স্থাপত্যর মধ্যে, মৌর্য স্থাপত্যের মধ্যে যে চৈত্য রয়েছে সেই চৈত্য নিয়ে। দেখো, মূলত এই যে বলা হয়েছে এখানে এই যুগের অর্থাৎ মৌর্য যুগের যে চৈত্যগুলি রয়েছে সেগুলি কিন্তু মৌর্য স্থাপত্যের অন্যতম নিদর্শন। আমি একটু আগেই বললাম এই চৈত্যগুলি কিন্তু মৌর্য স্থাপত্য বা যে শিল্প স্থাপত্য রয়েছে সেক্ষেত্রে কিন্তু একটি অন্যতম নিদর্শন হলো এই চৈত্য। তো এক্ষেত্রে এই যে মৌর্য যে শিল্পকলা রয়েছে বা যে স্থাপত্য শিল্প রয়েছে সেক্ষেত্রে কিন্তু যে সমস্ত স্থাপত্য কীর্তিগুলি রয়েছে এর মধ্যে, সেগুলির মধ্যে হলো স্তম্ভ রয়েছে, চৈত্য রয়েছে, এছাড়াও স্তূপ রয়েছে, রাজপ্রাসাদ রয়েছে। তো মূলত এখানে প্রথমত যে স্তূপ সম্পর্কে বলা যায় এবং সেই স্তূপগুলির মধ্যে বিখ্যাত ছিল হচ্ছে মধ্যপ্রদেশের যে ভোপালের যে সাঁচি স্তূপ। এছাড়াও যে চৈত্যগুলিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই যুগের যে চৈত্যগুলি সেগুলি কিন্তু এই যুগের স্থাপত্যের ক্ষেত্রে অর্থাৎ মৌর্য যুগের স্থাপত্যের কিন্তু অন্যতম নিদর্শন। এছাড়াও বলা হয়েছে চৈত্যগুলি হলো চৈত্য হলো ধর্মীয় উদ্দেশ্যে নির্মিত কৃত্রিম গুহা, যেটা কৃত্রিম গুহা বলা হয়েছে, বা যে উপাসনা কক্ষ। এবং এগুলি কি বলা হয়েছে যে পাহাড় কেটে কিন্তু নির্মিত হতো। অর্থাৎ এই যে চৈত্যগুলি রয়েছে এই চৈত্যগুলি কিন্তু পাহাড় কেটেই নির্মিত হতো। এবং বলা হয়েছে সাঁচি, সারনাথ এবং গয়ার 16 মাইল দূরে বরাবর পাহাড়ে কিন্তু অশোক নির্মিত স্তূপ অর্থাৎ যে চৈত্যগুলি রয়েছে সেগুলি কিন্তু মিলেছে অর্থাৎ পাওয়া গেছে। এছাড়াও বলা হয় এই যে চৈত্যগুলি রয়েছে এই চৈত্যগুলি কিসের কি উৎসর্গ করে যে তৈরি করা হয়েছিল। তো মূলত এগুলি হচ্ছে আজীবিক যে সম্প্রদায়ের জন্য কিন্তু উৎসর্গ করা হয়েছিল। এবং এই যে এই চৈত্যগুলির যে গুহা গাত্রগুলি ছিল সেগুলি কিন্তু ছিল অসাধারণ মসৃণ এবং কিন্তু খুবই চকচকে কিন্তু ছিল। অর্থাৎ আজকের টপিকটা ছিল চৈত্য। চৈত্য বলতে কি বুঝিয়ে থাকে, এই যে ধর্মীয় উদ্দেশ্যে যে পাহাড় কেটে যে সমস্ত কৃত্রিম গুহা বা যে উপাসনা কক্ষগুলি যে নির্মাণ করা হতো বা নির্মিত হতো এগুলি কিন্তু চৈত্য নামে পরিচিত বা এগুলিকেই চৈত্য বলা হয়ে থাকে। এবং এগুলি কি পাহাড় কেটে নির্মাণ করা হতো। এবং সাঁচি, সারনাথ, গয়ার কাছে কি হয়েছে 16 মাইল দূরে কিন্তু বরাবর পাহাড়ে অশোকের আমলের যে সমস্ত যে চৈত্যগুলি রয়েছে সেগুলি কিন্তু পাওয়া গেছে। এবং এগুলি মূলত কিন্তু আজীবিক সম্প্রদায়ের জন্য কিন্তু উৎসর্গ করা কিন্তু হয়েছিল। অশোকের আমলের অসংখ্য যে স্তূপ তো পাওয়া গেছেই, এছাড়াও কিন্তু যে এখানে চৈত্যগুলিও কিন্তু পাওয়া গেছে। তো এই যে আজকে যে মৌর্য স্থাপত্য কলার মধ্যে যে এই যে চৈত্য রয়েছে এই নিয়ে কিন্তু আজকে আমার আলোচনা এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।